শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো মাউসি। এটি সুখবর, শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া বৃদ্ধি হতে চলেছে। এ প্রসঙ্গে একটি পত্রিকায় সর্বশেষ আপডেট কী প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে 7 সেপ্টেম্বর এই পত্রিকায় এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। রবিবার 7 সেপ্টেম্বর বেলা 11টায় এ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। রবিবার দুপুরে মাউসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে। এই ড্রাফটটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। এখানে পর্যালোচনা করবে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর অর্থ মন্ত্রণালয় হচ্ছে অনুমোদন দিলে সেটি হচ্ছে প্রজ্ঞাপন জারি করা হবে। আর তারপরে বলা হয়েছে যে নাম প্রকাশিত আকার শর্তে মাউসি এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 20% হারে বাড়ি ভাড়া দিতে প্রায় 2400 কোটি টাকা লাগবে। এখানে স্কুল কলেজের শুধুমাত্র যে শিক্ষক রয়েছেন তাদের 20% হারে যদি বাড়ি ভাড়া দিতে যায় তাহলে 2400 কোটি টাকা খরচ হবে আর কি বলা হয়েছে এটি। আর এটি বছরের একটি হিসাবে, এটা বার্ষিক যে খরচ সেটি, আর সেই হিসাবে প্রতি মাসে 200 কোটি টাকার মতো লাগবে। এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে। এখানে অর্থ মন্ত্রণালয়ের উপর সব নির্ভর করতেছে। তারপরে বলা হয়েছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন আমরা 5%, 10, 15 এবং 20% হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে সেটি তারা ভালো বলতে পারবে। আমাদের কাজ ছিল হিসাব তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো, আমরা সেটি করেছি, এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে। এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ জেড মোর্শেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত গত 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিভুক্ত শিক্ষা দলের জাতীয়করণ প্রত্যাশী জোট। সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা নেতারা। আর বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া 20% করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয়। পরবর্তী এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা। সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠা হচ্ছে মন্ত্রণালয়। ইতিমধ্যেই মাউসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরে তথ্য পাওয়া হচ্ছে বাকি রয়েছে। খুব শীঘ্রই এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। 20% যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে। আর যখনই প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। দেরি না করে আজকে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।